দেশের রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে এইমাত্র একটি অত্যন্ত চমকপ্রদ এবং সুদূর প্রসারী প্রভাব বিস্তারকারী খবর সামনে এসেছে, যা সারা দেশের লাখ লাখ মানুষের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘদিন ধরে চলমান জল্পনা কল্পনা এবং উৎকণ্ঠার অবসান ঘটিয়ে বিরোধী দল নেতা ড শফিকুর রহমান সরাসরি মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ বৈঠকে অংশ নিয়েছেন। বঙ্গভবনের অত্যন্ত গোপনীয় এবং সুরক্ষিত পরিবেশে অনুষ্ঠিত টানা 2 ঘণ্টার এই দীর্ঘ বৈঠকটি দেশের বর্তমান প্রেক্ষাপটে একটি অভাবনীয় ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এই বৈঠককে ঘিরে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি দেশের সাধারণ মানুষ এবং বিশেষ করে সরকারি চাকুরিজীবীদের মধ্যে ইতোমধ্যেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা এবং নতুন আশার সঞ্চার। বৈঠক শেষে বঙ্গভবন থেকে বেরিয়ে এসে অপেক্ষমান অসংখ্য সাংবাদিকের মুখোমুখি হন ড শফিকুর রহমান। তার চোখে মুখে ছিল স্পষ্ট আত্মবিশ্বাস এবং আশার আলো। তিনি সাংবাদিকদের অত্যন্ত আনন্দের সাথে জানান যে বহুল প্রতীক্ষিত এবং বহুকাঙ্ক্ষিত নবম পে স্কেল নিয়ে অভাবনীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়েছে। দীর্ঘদিন ধরে যে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় দেশের লাখ লাখ সরকারি চাকুরিজীবী দিন গুনছিলেন, সেই বিষয়ে এখন একটি অত্যন্ত শক্তিশালী এবং আশাব্যঞ্জক বার্তা পাওয়া যাচ্ছে। এই সংবাদের ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে তৈরি হয়েছে নতুন করে প্রবল আগ্রহ ও আকাশচুম্বী প্রত্যাশা। ড শফিকুর রহমান তার আনুষ্ঠানিক বক্তব্যে অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করেন যে রাষ্ট্রপতির সাথে অনুষ্ঠিত এই দীর্ঘ এবং রুদ্ধদ্বার বৈঠকে নবম পে স্কেলের প্রতিটি দিক নিয়ে অত্যন্ত সূক্ষ্ম এবং বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আলোচনার টেবিলে কর্মচারীদের বেতন বৃদ্ধি, ভাতা এবং অবসরকালীন সুবিধাদি সহ সকল বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হয়েছে এবং বেশ কিছু যুগান্তকারী গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের একটি প্রাথমিক খসড়া চূড়ান্তভাবে তৈরি করা হয়েছে। তিনি অত্যন্ত জোর দিয়ে আরও জানান যে সবকিছু ঠিক থাকলে আগামী ১৩ তারিখের মধ্যেই এই বিষয়ে সরকারের পক্ষ থেকে একটি চূড়ান্ত এবং আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এই ঘোষণাকে দেশের লাখ লাখ সরকারি কর্মচারীর জীবনযাত্রায় এবং আর্থসামাজিক অবস্থানে একটি বিশাল এবং ইতিবাচক পরিবর্তনের সূচনা হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে পুরনো বেতন কাঠামো এবং অপর্যাপ্ত পেনশন সুবিধা নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে যে চাপা ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছিল, এই নতুন সিদ্ধান্তের বাস্তবায়নের মাধ্যমে তা চিরতরে দূর হবে বলে সর্বমহলে দৃঢ় আশা প্রকাশ করা হচ্ছে। দেশের সর্বোচ্চ পর্যায়ের এই সরাসরি আলোচনাটি একটি অত্যন্ত ইতিবাচক ইঙ্গিত দেয় যে নবম পে স্কেলের বিষয়টি এখন সরকারের নীতি নির্ধারকদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রয়েছে এবং তারা এই বিষয়ে দ্রুত সমাধান চাইছেন। বৈঠক শেষে প্রাপ্ত তথ্য এবং নতুন প্রস্তাবের খসড়া অনুযায়ী সরকারি চাকরিতে সর্বনিম্ন বেতনের কাঠামো নির্ধারণ করা হচ্ছে ১৮,০০০ টাকা। বর্তমান সময়ের লাগামহীন বাজার দর, ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির এই কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতে সর্বনিম্ন বেতন ১৮,০০০ টাকায় উন্নীত করার এই সিদ্ধান্তকে একটি অত্যন্ত সাহসী, সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। আমরা সবাই জানি, নিম্ন আয়ের কর্মচারীরা, বিশেষ করে ১১ থেকে ২০তম গ্রিডের কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাদের বেতন বৃদ্ধির দাবিতে রাজপথে এবং বিভিন্ন মাধ্যমে অত্যন্ত সোচ্চার ছিলেন। বর্তমান বেতনে তাদের দৈনন্দিন সংসারের ব্যয়ভার বহন করা এবং সন্তানদের লেখাপড়ার খরচ চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। এই নতুন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তাদের জীবনযাত্রার মান কেবল কিছুটা উন্নতই হবে না, বরং তারা একটি সম্মানজনক এবং স্বস্তিদায়ক জীবন অতিবাহিত করার সুযোগ পাবেন। একই সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের জন্য সর্বোচ্চ বেতনে ৪৫% পর্যন্ত বিশাল বৃদ্ধির একটি যুগান্তকারী প্রস্তাব রাখা হয়েছে, যা উচ্চ পর্যায়ের এবং প্রথম শ্রেণীর কর্মচারীদের জন্য একটি অভাবনীয় প্রণোদনা হিসেবে কাজ করবে। একটি দেশের প্রশাসনিক কাঠামোকে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে হলে কর্মকর্তাদের যথাযথ মূল্যায়ন এবং আর্থিক নিরাপত্তা প্রদান করা অত্যন্ত জরুরি।
বিশেষজ্ঞরা মনে করছেন সর্বোচ্চ বেতনে এই বিশাল বৃদ্ধির ফলে দেশের মেধাবী তরুণ প্রজন্মের আগ্রহ বহুগুণে বৃদ্ধি পাবে এবং মেধা পাচার রোধ করে দেশের ভেতরেই অত্যন্ত দক্ষ ও যোগ্য জনবল ধরে রাখা সরকারের জন্য অনেক বেশি সহজ হবে। বেতন বৃদ্ধির পাশাপাশি প্রস্তাবিত নবম পে স্কেলের আরেকটি অত্যন্ত মানবিক এবং আকর্ষণীয় দিক হিসেবে সামনে এসেছে শতভাগ পেনশন বহাল রাখার ঐতিহাসিক বিষয়টি। বর্তমানে অনেক সরকারি কর্মচারী তাদের দীর্ঘ এবং কর্মময় জীবন শেষে অবসর গ্রহণের পর ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা এবং চিকিৎসা ব্যয় নিয়ে চরম উৎকণ্ঠায় ভোগেন। বিশেষ করে যারা যৌবনের পুরোটা সময় রাষ্ট্রীয় সেবায় এবং সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে ব্যয় করেছেন, শেষ বয়সে এসে তাদের অন্যের ওপর নির্ভর হতে হয়, যা অত্যন্ত বেদনাদায়ক। এই নতুন সিদ্ধান্ত কার্যকর হলে অবসরপ্রাপ্ত প্রবীণ কর্মচারীরা অনেক বেশি নিশ্চিন্ত এবং মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারবেন। একটি দেশের পেনশন ব্যবস্থা যখন শক্তিশালী এবং জনকল্যাণমুখী হয়, তখন কর্মরত কর্মচারীদের মধ্যে কাজের প্রতি মনোযোগ, দায়িত্ববোধ এবং স্থায়িত্ব বহুগুণে বৃদ্ধি পায়। ভবিষ্যৎ নিয়ে তারা যখন চিন্তামুক্ত থাকেন, তখন তারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেশের সেবা করতে পারেন। এটি সামগ্রিকভাবে দেশের বিশাল প্রশাসনিক কাঠামোকে আরও বেশি গতিশীল, স্বচ্ছ এবং জনবান্ধব করে তুলবে বলে অর্থনীতিবিদ এবং সমাজবিজ্ঞানীরা দৃঢ়ভাবে ধারণা করছেন। পেনশনের মূল টাকার পাশাপাশি পেনশন পুনঃসমর্পণের সময়সীমা 15 বছর থেকে কমিয়ে 10 বছর নির্ধারণ করার যে দাবিটি নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা চলছিল, আজ রাষ্ট্রপতির সাথে বৈঠকে সেই বিষয়টিও একটি বড় সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। এর ফলে অবসরে যাওয়া কর্মচারীরা তাদের ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনা আরও সুসংগঠিতভাবে এবং নিজেদের প্রয়োজন অনুযায়ী করতে পারবেন। 10 বছর পর তারা তাদের সমর্পিত পেনশনের পুরো টাকা ফেরত পেলে শেষ বয়সে তাদের চিকিৎসা এবং অন্যান্য জরুরি প্রয়োজন মেটানো অনেক বেশি সহজ হবে এবং তাদের অবসরকালীন নিরাপত্তা শতভাগ নিশ্চিত করা সম্ভব হবে। অনেকদিন ধরেই এই সময়সীমা কমানোর জন্য বিভিন্ন পর্যায়ের কর্মচারীদের সংগঠনগুলো সরকারের কাছে জোর দাবি জানিয়ে আসছিল। নতুন এই প্রস্তাব বাস্তবায়িত হলে তা লাখো অবসরপ্রাপ্ত কর্মচারীর জন্য একটি বড় স্বস্তির কারণ হবে এবং তাদের মুখে হাসি ফোটাবে। এটি শুধু কাগজের কলমের একটি প্রশাসনিক পরিবর্তন নয়, বরং এটি এমন একটি সিদ্ধান্ত যা সাধারণ কর্মচারীর প্রাত্যহিক জীবনে অত্যন্ত গভীর এবং বাস্তব ইতিবাচক প্রভাব ফেলবে। রাজনৈতিক বিশ্লেষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, বঙ্গভবনে অনুষ্ঠিত এই বৈঠক এবং এর সম্ভাব্য ফলাফল শুধু অর্থনৈতিক মাপকাঠিতেই নয়, বরং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সুদূরপ্রসারী। দেশের একজন শীর্ষস্থানীয় বিরোধী দল নেতার সাথে খোদ রাষ্ট্রপতির সরাসরি এক টেবিলে আলোচনায় বসা এবং জাতীয় স্বার্থে একটি সিদ্ধান্তে উপনীত হওয়া দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি অত্যন্ত ইতিবাচক এবং অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। এই বৈঠকটি প্রমাণ করে যে দেশের গুরুত্বপূর্ণ এবং জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোতে রাজনৈতিক বিভেদ ভুলে গিয়ে পারস্পরিক আলোচনা, সমঝোতা এবং ঐক্যের একটি চমৎকার পরিবেশ তৈরি হচ্ছে, যা ভবিষ্যতের জন্য অত্যন্ত মঙ্গলজনক। বিশেষ করে পে স্কেলের মতো একটি অত্যন্ত সংবেদনশীল এবং লাখো মানুষের জীবন জীবিকার সাথে জড়িত বিষয়ে ঐক্যমত্যের চেষ্টা দেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটি বিশাল ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এই ধরনের গঠনমূলক রাজনৈতিক শিষ্টাচার সাধারণ মানুষের মনেও রাজনীতির প্রতি নতুন করে আস্থা এবং সম্মান তৈরি করতে সহায়ক হবে। এদিকে সংবাদ মাধ্যমে এই যুগান্তকারী খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথে সারা দেশের সাধারণ সরকারি কর্মচারীদের মধ্যে ইতোমধ্যেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা, আনন্দোল্লাস এবং ইতিবাচক প্রতিক্রিয়া। সরকারি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর এবং সচিবালয়ের প্রতিটি কোণায় এখন কেবল এই একটি বিষয় নিয়েই আলোচনা চলছে। অনেকেই এই সম্ভাব্য ঘোষণাকে দীর্ঘদিনের বঞ্চনার অবসান হিসেবে দেখছেন এবং একে সাধুবাদ জানিয়ে দ্রুত বাস্তবায়নের জোর দাবি তুলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, টুইটার এবং ইউটিউবেও বিষয়টি নিয়ে নানা ধরনের বিশ্লেষণ ও মতামত ঘুরে বেড়াচ্ছে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষজ্ঞরা সেখানে তাদের নিজস্ব মতামত তুলে ধরছেন। যেখানে কেউ কেউ এটিকে কর্মচারীদের দীর্ঘদিনের রাজপথের আন্দোলনের একটি সফল এবং যৌক্তিক পরিণতি হিসেবে দেখছেন, আবার অনেকেই এটিকে বর্তমান সরকারের একটি অত্যন্ত বুদ্ধিদীপ্ত, সমরতান্ত্রিক এবং জনকল্যাণমূলক সিদ্ধান্ত হিসেবে ব্যাখ্যা করছেন। তবে দৃষ্টিভঙ্গি যাই হোক না কেন, সব মিলিয়ে একটি বিষয় এখন দিনের আলোর মতো স্পষ্ট, যে এই চূড়ান্ত ঘোষণার প্রতি দেশের কোটি মানুষের আগ্রহ এখন একেবারে চুঙে অবস্থান করছে।
দেশের প্রতিষ্ঠযশ অর্থনীতিবিদরা এই সম্ভাব্য ঘোষণাকে দেশের সামষ্টিক অর্থনীতির জন্য একটি বিশাল ইতিবাচক প্রভাবক হিসেবে মূল্যায়ন করছেন। তারা বলছেন, যদি এই প্রস্তাবগুলো হুবহু বাস্তবায়িত হয় তাহলে দেশের সামগ্রিক অর্থনীতিতে এর একটি অভাবনীয় এবং বহুমুখী ইতিবাচক প্রভাব পড়তে বাধ্য। দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা এবং কর্মচারীর বেতন যখন একযোগে বৃদ্ধি পাবে তখন স্বাভাবিকভাবেই বাজারে তাদের ক্রয় ক্ষমতা বহুগুণে বেড়ে যাবে। এই বাড়তি অর্থের প্রবাহ যখন বাজারে প্রবেশ করবে তখন নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে বিলাসবহুল সামগ্রী সবকিছুরই চাহিদা বৃদ্ধি পাবে। আর বাজারে চাহিদা বৃদ্ধি পাওয়ার অর্থ হল উৎপাদন বৃদ্ধি পাওয়া, যা পরোক্ষভাবে দেশের জিডিপি এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে একটি বিশাল অনুঘটক হিসেবে ভূমিকা রাখবে। এর ফলে প্রেকাশি খাতেও ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে এবং নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে শতভাগ পেনশন ব্যবস্থা বহাল এবং অন্যান্য ভাতা বৃদ্ধির মতো বিষয়গুলো দেশের সামাজিক নিরাপত্তা বেষ্টনীকে আরও বেশি সুদৃঢ় এবং জোরদার করবে বলে দীর্ঘমেয়াদে একটি টেকসই এবং শক্তিশালী অর্থনীতির জন্য অত্যন্ত উপকারী প্রমাণিত হবে। তবে এই সমস্ত